আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার মাহবুবের পক্ষ থেকে আমি মাহবুব। আজকে আমরা জানবো HTML অ্যাট্রিবিউট সম্পর্কে। তার আগে গত ভিডিওতে আমরা একটি বিষয় ভুল করেছি। HTML5 এর ক্ষেত্রে প্রথমে আমরা শুরু করব ডক টাইপ HTML দিয়ে। ডক টাইপ HTML লেখার নিয়ম হলো এটির কোনো এন্ডিং ট্যাগ নেই। এটি শুরু করতে হয় নট দিয়ে, নট ডক টাইপ। এই চিহ্নটা আজকে আমরা জানবো HTML অ্যাট্রিবিউট সম্পর্কে। HTML অ্যাট্রিবিউট মানে হলো HTML এর বৈশিষ্ট্য বা HTML এ কি কি বৈশিষ্ট্য থাকতে পারে চলো আমরা জেনে নিই। All HTML elements can have attributes. সমস্ত HTML উপাদানগুলিতে বৈশিষ্ট্য থাকতে পারে। Attributes provide additional information about elements. বৈশিষ্ট্য উপাদানগুলি সম্পর্কে অতিরিক্ত তথ্য সরবরাহ করে। Attributes are always specified in the start tag. বৈশিষ্ট্য সর্বদা শুরু ট্যাগে নির্দিষ্ট করা হয়, মানে এটি স্টার ট্যাগে লিখতে হয়। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হাইপারলিংক, এসআরসি, ইমেজ, উইথ, হাইট, অল্টার। আমরা এগুলো প্র্যাকটিক্যালি করব। চলুন প্র্যাকটিক্যাল লিঙ্ক করার ক্ষেত্রে আমরা যে ট্যাগটি ব্যবহার করি এ, এবং তার মধ্যে এটি হলো একটি অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য রেফ। এটির সাথে আমরা একটি নির্দিষ্ট অ্যাড্রেস জুড়ে দেব, যার ফলে যখনই আমরা এই বাটনে ক্লিক করব তখন এই লিঙ্কটি আমি কপি করে নেব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, পেস্ট। এখানকার স্পেস আমরা কেটে দেব, ব্যাক স্পেস। এখানে আমি লিখব ক্যান্সার মাপ এভরি পেজ, পেজ, এভরি পেজ। দেখুন আমার এখানে আউটপুট এসে গেছে। আমরা যখন এখানে ক্লিক করব সম্ভবত আমাদের ফেসবুক পেজে নিয়ে যাওয়ার কথা। দেখি এখন কি হয়। আমরা এখানে ক্লিক করলাম, এই দেখুন কাজ করতে, এটি আমাদের ফেসবুক পেজে নিয়ে গেছে। একটি লিংক করাবো, সেটি হলো আমার ইউটিউব চ্যানেলের লিংক। আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে অ্যাট্রিবিউট স্টার ট্যাগে ব্যবহার করতে হবে, ইন্ডিং ট্যাগে না। স্টার ট্যাগে অর্থাৎ শুরুর ট্যাগে ব্যবহার করতে হবে। যদি আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলের লিংকটি দিয়ে দিই, সম্ভবত আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাওয়ার কথা। যে আমরা প্র্যাকটিক্যালি করি। এখানে আমরা লিখব ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল, চ্যানেল। তো আমরা আমাদের সার্ভারে যাই, এখান থেকে ব্যাক করতে হবে, একবার রিফ্রেশ করি। এখানে একটি প্রবলেম হয়েছে যে আমাদের দুটো লিঙ্ক একসাথে হয়ে গেছে। এই কারণে আমাদের একটি পিয়ার ট্যাগ ব্যবহার করতে হবে, অর্থাৎ লাইন ব্রেক ট্যাগ। তো চলুন সেটি সম্পর্কে আমরা জেনে নিই। পিয়ার ট্যাগ কি।
পেয়ার ট্যাগ হলো এমন একটি ট্যাগ যেটি আমাদের লাইন ব্রেক করার ক্ষেত্রে কাজে লাগে। যখন আমরা কোনো কিছু লাইন ব্রেক করতে চাই অর্থাৎ তার পরের লাইনে নিয়ে আসতে চাই, তখন আমরা এটি ব্যবহার করে থাকি। পেয়ার পেয়ার ট্যাগ, এটির কোনো এন্ডিং ট্যাগ নেই। আমরা এটিকে করে নেব। যখন আমি এখানে ক্লিক করব, আমাদের নিয়ে যাওয়ার কথা কোথায়? ফ্রিল্যান্সার মাহবুব ইউটিউব চ্যানেলে। তো দেখি এটা আমাদের নিয়ে যায় কিনা। তো আমরা ক্লিক করলাম। এই যে দেখুন আমাদের ইউটিউবে এসে গেছে। এ দিয়ে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল চিপ দিলে কপি করে নিলাম এবং এখানে আমাদের ইমেজ কিভাবে শো করাবো আমরা? আমাদের ইমেজ ট্যাগ লিখতে হবে। ইমেজ ট্যাগ কিভাবে লিখি দেখি। ইমেজ, আমি এখানে ইমেজ ব্যবহার করতে, যার কারণে যাতে ভিডিওটা সংক্ষিপ্ত হয়। ইমেজ ইমেজ ট্যাগে আমরা দুটি অ্যাট্রিবিউট ব্যবহার করি। একটি হলো এসআরসি সোর্স, আরেকটি হলো অল্টার। আমরা দুটি সম্পর্কে আজকে জানবো। সোর্স অর্থাৎ ইমেজের সোর্স বা লিঙ্ক, ইমেজটি কোথায় আছে এটি বোঝায়। তো আমি যেটা কপি করে নিয়েছি এখানে পেস্ট করে দেব। তো আমি আমার ব্রাউজারটিকে রিফ্রেশ করে নেব। এই দেখুন আমাদের পিকচারটি শো হয়ে গেছে। তো চলুন দেখি। এই যে আমাদের ওয়েব পেজে পিকচারটি শো হয়ে গেছে। কিভাবে আমরা আমাদের পিকচারে থাকা পিকচার আমাদের ওয়েব পেজে শো করাবো। তো চলুন, আমি এখানে একটি আবার ইমেজ ট্যাগটিকে নিব, আবার ইমেজ ট্যাগ নেব। ইমেজ, এখানে আমি একটি বিষয় আপনাদের দেখাই। এখানে যেখানে আমাদের index.html ফাইলটি রয়েছে, ঠিক সেখানে একটি ফোল্ডার রয়েছে ইমেজ নাম। তো কিভাবে ইমেজের ভেতরে দুটি পিকচার রয়েছে সেটি আমরা কিভাবে আমাদের ওয়েব পেজে শো করাবো। তো তার জন্য আমাদের এখানে অ্যাড্রেস বারটি দিতে হবে, সোর্স ক্লিয়ার করে দিতে হবে। তো আমরা এক্ষেত্রে ডট, এক একটা ডট মানে যে ফাইলে বা যে ফোল্ডারে এই ফাইলটি রয়েছে অর্থাৎ index.html ফাইলটি রয়েছে, সেই ফোল্ডারে যে ফাইলটি এখানে রয়েছে index.html, এর ভিতরে একটি ফোল্ডার রয়েছে, সেটিকে ক্লিয়ার করার জন্য স্ল্যাশ স্ল্যাশ দিয়েছি। আমাদের এখানে ইমেজ, তো আমি এক্ষেত্রে করে ইমেজ আরেকটি স্ল্যাশ দেব। যার আরেকটি স্ল্যাশ দেওয়ার কারণ হলো যাতে আমি ইমেজ ফোল্ডারের ভেতরে ঢুকতে পারি। তো এখানে আমি আমার প্রথম পিকচারটিকে শো করাবো আমার ওয়েব পেজে। তো আমি প্রথম পিকচারটিকে ক্লিক করলাম। এখানে আমার রিলোড করতে হবে। এই যে দেখুন আমার পিকচারটি শো হয়ে গেছে। এই যে আমার পিকচারটি শো হয়ে গেছে।